মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়ার আসল কারণ জানালেন রোহিত শর্মা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে এবং সেই দলে জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের। অভিজ্ঞ পেস বোলারের বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড শনিবার আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জন সদস্যের দল ঘোষণা করেছে, যা আগামী 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলেছে। একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডের নির্বাচনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো ভারতের ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজের দল থেকে বাদ পড়া। সাম্প্রতিক সময়ে ভারতের নিয়মিত পেস বোলারদের মধ্যে অন্যতম হলেন সিরাজ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁকে রাখা হয়নি, তবে যশস্বী জয়সওয়াল প্রথমবারের মতো ওডিআই দলে সুযোগ পেয়েছেন। দল ঘোষণার সময় অধিনায়ক রোহিত শর্মা ব্যাখ্যা করেন যে দলে মাত্র 3 জন পেস বোলার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিত শর্মা বলেন, আমরা মাত্র 3 জন পেস বোলার চেয়েছিলাম, তাই মোহাম্মদ সিরাজকে বাদ পড়তে হয়েছে, যেটা সত্যিই খুবই দুর্ভাগ্যজনক। নতুন বলে তার কার্যকারিতা বেশি, কিন্তু মাঝের ওভার এবং ডেথ ওভারে আমরা আরও কার্যকর বোলার চেয়েছিলাম। জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিংয়ের উপস্থিতিতে আমরা মনে করি আমাদের বোলিং আক্রমণে সঠিক ভারসাম্য দেবে। এদিকে বুমরাহর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন যে জসপ্রীত বুমরার ফিটনেস নিয়ে এখনও নিশ্চিত তথ্য আসেনি। ইংল্যান্ড সিরিজের প্রথম 2টি ম্যাচে তিনি নাও খেলতে পারেন, এজন্যই হর্ষিত রানাকে অস্থায়ীভাবে দলে রাখা হয়েছে। আগারকার জানান, বিসিসিআইয়ের মেডিকেল টিম ফেব্রুয়ারি শুরুতে বুমরাহ চূড়ান্ত ফিটনেস রিপোর্ট জানাবে। রোহিত শর্মা আবারও দলের গঠন নিয়ে জোর দিয়ে বলেন, বুমরাহর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকায় আমরা এমন বোলার চেয়েছিলাম যারা সব পরিস্থিতিতে কার্যকরী হতে পারে। দুর্ভাগ্যবশত সিরাজ নতুন বলের ওপর বেশি নির্ভরশীল, তাই তিনি আমাদের পরিকল্পনার বাইরে চলে গেছেন। সিরাজ এবং সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়ার সিদ্ধান্ত অনেক ভক্ত এবং ক্রিকেট বিশ্লেষকদের অবাক করেছে। তবে এটি পরিষ্কার যে ভারত এবার বিশেষ ভূমিকা ভিত্তিক দল নির্বাচন করেছে, যেখানে নির্দিষ্ট ফরম্যাট ও পরিস্থিতি অনুযায়ী খেলোয়াড়দের বেছে নেওয়া হয়েছে।